কাহিনীর শুরুতে আমরা এক সুন্দরী মহিলাকে দেখি যার নাম অ্যালিস এবং তার বয়স 40 বছর। অ্যালিস গত 8 বছর ধরে প্যারিসের একটি ফ্যাশন ম্যাগাজিনের জন্য কাজ করছে। সে তার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরি সমর্পিত, কিন্তু তার কুটু স্বভাব এবং ওল্ড ফ্যাশন হওয়া তার তারক্কিতে বাধা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে গত 4 বছরে তার প্রমোশন হতে পারেনি। অ্যালিসের নিজের পতি থেকে ডিভোর্স হয়ে গেছে এবং সে তার ছোট মেয়ের সাথে থাকে, কিন্তু অ্যালিস কাজের কারণে তার মেয়েকে বেশি সময় দিতে পারে না। সে কাজে যাওয়ার আগে তার মেয়েকে তার বোনের ঘরে রেখে যায়। অ্যালিস তার জীবনে খুব একা এবং সে নিজের জন্য সময় পায় না। অ্যালিস তার কোম্পানির কাজের জন্য ব্রাজিল যায়, আর যখন সে কাজ শেষ করে ফ্লাইট থেকে প্যারিস ফিরছিল, তখন তার সাক্ষাৎ এক ইয়াং ছেলের সাথে হয় যার নাম অ্যাডাম। অ্যাডামের বয়স 20 বছর এবং সে একটি কলেজে পড়াশোনা করে। অ্যাডাম ইকোনমিক্স ক্লাসের সিট বুক করেছিল, কিন্তু তার সিটে অসুবিধা হয়, তাই তাকে বিজনেস ক্লাসে অ্যালিসের পাশে বসিয়ে দেওয়া হয়। অ্যাডাম প্রথমবার বিজনেস ক্লাসের সিটে বসে খুব খুশি হয়। যখন অ্যালিস তার ল্যাপটপে কাজ করছিল, ল্যান্ডিংয়ের সময় প্লেনে তেজ টার্বুলেন্স শুরু হয়, যাতে অ্যালিস খুব ভয় পায় এবং অ্যাডামের হাত ধরে ফেলে। এটা দেখে অ্যাডাম মনে মনে খুব খুশি হয়, কারণ প্রথমবার কোনো মেয়ে তার সাথে এমনটা করেছিল, এবং সে অ্যালিসের প্রতি আকৃষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পরে প্লেন ল্যান্ড করে এবং অ্যালিস যেতে থাকে। অ্যাডাম তার সাথে কথা বলতে চায়, কিন্তু অ্যালিস শুধু বিদায় বলে চলে যায়। তখনই অ্যাডাম দেখে যে অ্যালিসের পেন ড্রাইভ সিটের নিচে পড়ে আছে। সে সেটা ফেরত দেওয়ার জন্য এয়ারপোর্টের বাইরে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। অ্যালিস তার বোনের কারে বসে চলে যায় এবং অ্যাডাম জাস্ট সেটাকে যেতে দেখতে থাকতে হয়ে যায়। রাস্তায় অ্যালিসের বোন তাকে একটা ছেলের সম্পর্কে জানায় যে ডাক্তার, এবং বলে যে তার সাথে তার সাক্ষাৎ করা উচিত, কিন্তু অ্যালিস বিয়ে করতে চায় না, তাই সে মানা করে দেয়। এতে তার বোন রাগ হয়ে যায়। সে চায় যে অ্যালিস কোনো ভালো ছেলেকে বিয়ে করে এক নতুন জীবনের শুরু করুক। এরপরে অ্যালিস অফিসে যায়, কিন্তু অফিসে তার কলিগসদের তার রুক্ষ ব্যবহার পছন্দ হয় না এবং তারা নিজেদের মধ্যে তার সমালোচনা করে। তবে অফিসে অ্যালিসের এক মেল ফ্রেন্ড আছে যে তাকে সবকিছুতে সাহায্য করে। অফিসের এক স্টাফ মেম্বার অ্যালিসকে জানায় যে অ্যাডাম নামের কোনো ছেলে ফোন করেছিল, সে তোমার সাথে কথা বলতে চায়, কিন্তু অ্যালিস এটা বলে মানা করে দেয় যে সে কোনো অ্যাডামকে জানে না। তারপর অ্যালিস তার বসের কাছে যায় এবং প্রমোশনের কথা বলে। তখন সে বলে, তোমার লেখা আর্টিকেল পুরনো হয়ে গেছে, মানুষের এখন আর ওতে কোনো দিলচাস্পি নেই, তোমাকে কিছু নতুন এবং রোমাঞ্চ আনতে হবে। যদি এটাই চলতে থাকে তাহলে আমাকে তোমাকে চাকরি থেকে বের করতে হবে। অ্যালিস অনেক দেরি রাত পর্যন্ত অফিসে কাজ করে এবং ভাবছে যে সে কি নতুন এবং রোমাঞ্চ কিভাবে আনতে পারে। তখনই সে একই স্টাফ মেম্বারের নোট পায়, যেখানে লেখা থাকে যে সে ছেলে পেন ড্রাইভের কথা বলছিল। অ্যালিসকে মনে হয় যে সে ভুল করে পেন ড্রাইভ প্লেনের মধ্যে ফেলে দিয়েছে। সে অবিলম্বে অ্যাডামকে কল করে এবং বলে যে তুমি কোথায়, আমার পেন ড্রাইভ চাই, এটি অনেক জরুরি। অ্যাডাম সেই সময় নিজের বন্ধুদের সাথে একটা বারে থাকে, যেখানে সে অ্যালিসকে আসার জন্য বলে। যখন অ্যালিস বারের বাইরে পৌঁছায়, তখন অ্যাডাম তাকে ভেতরে নিয়ে যায় এবং নিজের বন্ধুদের সাথে পরিচয় করায়। সেখানে অ্যালিসের অফিসের 2 মেয়েও থাকে, যারা অ্যালিসকে অ্যাডামের সাথে দেখে অবাক হয়ে যায়। অ্যালিসকে পেনড্রাইভ নিয়ে দ্রুত বের হতে হয়, তাই সে অ্যাডামের থেকে পেন ড্রাইভ চায়। এর উপর অ্যাডাম বলে যে পেন ড্রাইভ আমার ঘরে আছে, তাই আমাদের ওখানে যেতে হবে। তারা দুজনেই বাইরে আসে এবং অ্যাডাম তাকে নিজের স্কুটারে বসতে বলে। অ্যালিস প্রথমবার স্কুটারে বসছে, তাই সে একটু ইতস্তত করে। অ্যাডাম তাকে হেলমেট পরতে দেয়। যখন অ্যালিস সেটি ঠিকঠাক পরতে পারে না, তখন অ্যাডাম তাকে সাহায্য করে। তখনই অ্যালিসের অফিসের ওই একই 2 মেয়ে তাদেরকে একটা অ্যাঙ্গেল থেকে দেখে, যেখান থেকে মনে হয় যে তারা দুজনেই কিস করছে। তারা লুকিয়ে তার ছবি তুলে নেয় এবং এটিকে অনলাইন পোস্ট করে দেয়। অ্যাডাম অ্যালিসকে নিজের ঘরে নিয়ে আসে, যেখানে তার বাবাও উপস্থিত থাকেন। অ্যাডাম জেনে শুনে পেন ড্রাইভ দিতে দেরি করে, যাতে সে অ্যালিসের সাথে একটু আরও কথা বলতে পারে। কিন্তু যখন সে অ্যালিসকে পেন ড্রাইভ দেয় এবং সে ঘর থেকে বেরিয়ে যায়, তখন অ্যাডাম বলে যে আমি কি তোমাকে স্কুটারে ছেড়ে দিব। এর উপর অ্যালিস বলে আমি ক্যাব থেকে চলে যাব। তারপর অ্যাডাম বলে আমরা কি কখনো বাইরে কফি খেতে যেতে পারি। এর উপর অ্যালিস কিছু বলে না, মুস্কুরাচ্ছে এবং ধন্যবাদ বলে চলে যায়। পরের দিন যখন অ্যালিস অফিসে যায়, তখন সব লোক তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। অ্যালিস কিছু বুঝতে পারে না। তখনই তার কলিগ তাকে এবং অ্যাডামের ছবি দেখাতে গিয়ে বলে যে তোমরা দুজনেই এই ছবি কেউ একজন অনলাইন দিয়ে দিয়েছে, এবং সবকিছু মনে হচ্ছে যে সে এবং অ্যাডাম কিস করছিল। কিন্তু অ্যালিস জানে যে এটি শুধুমাত্র একটি ভুল ধারণা, এমন কিচ্ছু হয়নি। কিন্তু তার বস এ দেখে অনেক খুশি হয়। সে বলে যে আমার তোমার এই নতুন লুক অনেক পছন্দ হয়েছে। অ্যালিস বলে যে এমন কিছু নেই, কিন্তু বস বলে যে আমাদের এটাই চাই। ছেলে তোমার থেকে বয়সে ছোট, এটি অনেক কুল লাগবে। বসকে মনে হয় যে ম্যাগাজিন যুবকদের টার্গেট করে, এবং যদি অ্যালিস একজন যুবকের সাথে রিলেশনশিপে থাকে, তাহলে সে যুব প্রজন্মের চিন্তাকে ভালো করে বুঝতে পারবে। সে বলে যে তুমি এতে লেগে থাকো, এমন করার থেকে আমাদের ম্যাগাজিন বিক্রি হবে।
কারণ লোকের মশলা চাই হয়। কিন্তু অ্যালিস নিজের থেকে কম বয়সী ছেলেকে ডেট করতে চায় না। সে তার বন্ধু থেকে এই ব্যাপারে কথা বলে, যে তাকে পরামর্শ দেয় যে সে শুধু দুনিয়াকে দেখিয়ে দাও। অ্যালিস এবং অ্যাডাম একসাথে হাঁটছিল। হঠাৎ অ্যাডাম একটি ছাতা খুলে অ্যালিসকে বলে যে তার উচিত তার বসকে আপডেট করা। সে বলে যদি তার বস এটি দেখে তবে সে খুশি হয়ে তাকে প্রমোশন দিতে পারে। কিন্তু কারো ভাবনা নিয়ে খেলা এবং মিথ্যে বলা সঠিক ছিল না। তবে অ্যালিসের মাথায় কেবল প্রমোশনের ধুন সওয়ার ছিল। তাই সে বেশি না ভেবে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডামের ফায়দা তোলার সিদ্ধান্ত নেয়। পরের দিন অ্যালিস অ্যাডামের সাথে দেখা করতে যায়, তাও আবার সম্পূর্ণ নতুন লোকে। তাকে দেখে অ্যাডাম তার উপর থেকে নজর সরাতে পারছিল না। অ্যালিস তার সাথে ফ্লার্ট করতে থাকে এবং তারা দুজনে কথা বলতে শুরু করে। অ্যাডামের বিশ্বাসই হচ্ছিল না যে সে অ্যালিসের সাথে আছে। রাতে অ্যালিস অ্যাডামকে তার বন্ধুর শোতে নিয়ে যায়। সেখানে অ্যালিস জানে শুনে সবাইকে দেখানোর চেষ্টা করে যে সে তার থেকে 20 বছরের ছোট একটি ছেলেকে ডেট করছে। অন্যদিকে তার বন্ধু, যে শোটির হোস্ট ছিল, সে যখন অ্যালিসের কাছে আসে এবং তাকে জানে শুনে স্পর্শ করতে থাকে, তখন অ্যাডামের এটা ভালো লাগে না। সে তার বন্ধুর শোয়ের মজা ওড়াতে শুরু করে। অ্যালিসও তার কথায় হাসতে থাকে। এতে তার বন্ধু অপমানিত বোধ করে এবং সেখান থেকে চলে যায়। এরপরে অ্যালিস এবং অ্যাডাম নিজেদের মধ্যে কথা বলে। অ্যাডাম বলে যে সে কখনোই ভাবেনি যে সে অ্যালিসের সাথে এভাবে দেখা করবে এবং তারা একসাথে ঘুরে বেড়াবে। অ্যাডাম জানতে পারে যে অ্যালিসের ডিভোর্স হয়ে গেছে এবং তার একটি মেয়েও আছে, কিন্তু এতে তার কোনো পার্থক্য পড়ে না। অ্যালিস বলে যে আমাদের একে অপরকে আরো ভালোভাবে বোঝার প্রয়োজন আছে। তখনই অ্যালিসের কাছে তার বোনের কল আসে। সে বলে যে সে ডাক্তারকে বাড়িতে ডেকেছে যাতে সে তার সাথে অ্যালিসকে পরিচয় করিয়ে দিতে পারে। তাই সে তাকে দ্রুত বাড়ি চলে আসতে বলে। অ্যালিস যেতে চায় না, কিন্তু বোনের কথার ইজ্জত রাখতে সে অ্যাডামের কাছে মিথ্যে বলে যে তার মেয়ের শরীর খারাপ, তাকে বাড়ি যেতে হবে। এটা শুনে অ্যাডামও একটু চিন্তিত হয়ে পড়ে। সে দ্রুত ট্যাক্সি ডেকে অ্যালিসকে তাতে বসিয়ে দেয়। এটা দেখে অ্যালিসের মনে হয় যে অ্যাডাম তাকে কতটা ভালোবাসে। বাড়ি পৌঁছানোর পর অ্যালিস তার বোন, দুলাভাই এবং ডাক্তারের সাথে ডিনার করে। অ্যালিস ড্রিঙ্ক করে এসেছিল, যার কারণে সে নেশায় ডাক্তারকে উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করে। এতে ডাক্তার বিরক্ত বোধ করেন এবং সেখান থেকে চলে যান।